নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। লোকসভা নির্বাচনে খারাপ ফল, দায়ভার কাঁধে নিয়ে বিডিওকে পদত্যাগপত্র প্রধান উপপ্রধানদের। সভানেত্রীকে কাউন্সিলর বলে ফেসবুক পোস্ট বিধায়কের, শোরগোল রাজনৈতিক মহলে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা ভোটে নিজ নিজ এলাকায় খারাপ ফলের দায়ভার কাঁধে নিয়ে চুঁচুড়া ব্লকে বিডিওকে পদত্যাগপত্র তুলে দিলেন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরা, জানিয়ে কটাক্ষ বিজেপির। লোকসভা ভোটে নিজ নিজ এলাকায় খারাপ ফলের দায়ভার কাঁধে নিয়ে হুগলিতে একের পর এক পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরা পদত্যাগপত্র তুলে দিলেন বিডিওর কাছে। হুগলি কেন্দ্রে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় জিতলেও 3টি বিধানসভায় বিজেপির থেকে পিছিয়ে রয়েছে তৃণমূল। চুঁচুড়ার কোদালিয়া 1 ও 2, ব্যান্ডেল এবং দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা শুক্রবার বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিলেন। এই নিয়ে শোরগোল পড়েছে চুঁচুড়া মগরা ব্লকে। কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ, উপপ্রধান দেবাশিস চক্রবর্তী, কোদালিয়া 2 নম্বরের প্রধান বেলামাজি ঘোষ, উপপ্রধান সুচেতা মান্না, ব্যান্ডেলের প্রধান ইন্দু পাসওয়ান, উপপ্রধান প্রদীপ রায়, দেবানন্দপুরের প্রধান রুমা পাল, উপপ্রধান পীযূষ ধর নিজেদের পদ থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন। আমাদের দল তৃণমূল কংগ্রেস আমাদের 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের হার হয়েছে। আমি যেহেতু প্রধান, ওই হারের দায়, নৈতিক দায় আমি নিলাম। সেই জন্য আমার এই যাওয়া। তো আপনারা যদি এই বিষয়ে যদি কোনো বিস্তারিত জানার থাকে তাহলে আমাদের মাথার উপর যিনি বিধায়ক আছেন অসীম মজুমদার, প্রিয় বিধায়ক, ওনার সাথে আপনি বিস্তারিত তাহলে কথা বলে নিন। হ্যাঁ, আমরা যাতে এখন আমাদের যে এই অবস্থা, এখন যেহেতু আমাদের এইভাবে হার হয়েছে, সেই জন্য চাইছি এটাই আর কি। কারণ জনগণের রায় আমাদের উপর ভরসা করতে পারেনি, এলাকার মানুষ আমাদেরকে ভরসা করতে পারেনি, তাই আমাদের এখানকার ফল আশানুরূপ হয়নি। আমাদের মনে হয়েছে যে মানুষ নিশ্চয়ই আমরা যেভাবে কাজকর্ম করছি বা আমাদের যা চলার পদ্ধতি বা আমাদের কাজকর্মের যে ধারা, তাতে করে মনে হচ্ছে মানুষ আমাদেরকে সরিয়ে রেখেই অন্যদিকে বলছে। তাই আমরা এই অনুমতি চেয়েছি। কিসের অনুমতি চেয়েছেন? যে আমাদের কাছ থেকে অব্যাহতি দেওয়া হোক। ব্যান্ডেল, দেবানন্দপুর, যে কটা পঞ্চায়েত আমাদের এখানে বিধানসভা আছে মাইনাস হয়েছে, সেগুলোর কথা বলা হচ্ছে। কোন কোনগুলো সেগুলো? কোদালিয়া 1, কোদালিয়া 2, ব্যান্ডেল আর দেবানন্দপুর। 4টেরই কি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সকলেই দিয়েছেন? এটাই বলতে পারবো না, আমাদের চার বলবো না, না এখনো বলতে সেরকম কিছু হয়নি। বিডিওর হাতেই জমা দিয়েছেন? বিডিও অফিসে আমরা দিচ্ছি। বিডিওর সঙ্গে কথা হয়েছে? না, বিডিওর সঙ্গে আমাদের কথা হয়নি। দলকে জানিয়েছেন? দলকে আমরা জানাবো বুঝেন। দলকে আগের থেকে কিছু জানাননি যে আমরা? না, আমরা কিছু দলকে জানাইনি। মানে দায়ভার কি নিজেদের কাঁধে তুলে নিয়েছেন পিছিয়ে পড়ার জন্য? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা যখন দায়িত্বে ছিলাম, জয়টা যেমনি আমাদের ভাগ্যে আসতো, পরাজয়টা নিশ্চয়ই আমাদের কাঁধে তুলে দিতে হবে, এই দায়ভারটা আমাদেরকে তুলে দিতে হবে। সেটা সাধারণ মানুষ ঠিক করবে, যাদেরকে দিয়ে আমরা পরিষেবা দিই তারা ঠিক করবে। এই 4টি পঞ্চায়েতে তৃণমূল প্রায় 7,500 ভোটে পিছিয়ে পড়েছে। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, প্রধান উপপ্রধানদের সিদ্ধান্তকে সমর্থন জানাই। দেখুন, আমি এদেরকে নৈতিকভাবে সমর্থন করি। মানুষের রায় এই পঞ্চায়েতগুলোর বিরুদ্ধে আমরা দেখেছি। অতএব প্রধান উপপ্রধান যে সিদ্ধান্ত নিয়েছে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমি ওদেরকে ধন্যবাদ জানাই। মানুষের রায়কে ওরা শ্রদ্ধা সহ মেনে নিয়েছে। আমি বলবো অন্যান্য মেম্বারদের নিয়ে বসে আবার সিদ্ধান্ত নেব কি হবে। দীর্ঘদিন তো পড়ে থাকবে না, আমরা ঠিক করবো। এরা নৈতিকভাবে আমি ওদের এই সব ডিজাইনকে
সমর্থন করছি। এই তো নৈতিক দায়িত্ব। আপনারা ভারতবর্ষের ইতিহাস জানেন না, যারা বিবেক আছে তারা তো এইসব করে। জওয়াহরলাল নেহরুর প্রধানমন্ত্রী ছিলেন, লাল বাহাদুর শাস্ত্রী রেলমন্ত্রী ছিলেন, একটা রেলগঞ্জ অ্যাক্সিডেন্ট হয়েছিল, তিনি ডিজাইন করেছিলেন। এটাই তো ঠিক। আজকালকার যুগে এসব তো নেই। এই প্রধানগুলো ডিজাইন করে প্রমাণ করলো যে এদের বিবেক আছে। কাজের কোনো ব্যাঘাত হবে পরিষেবার ক্ষেত্রে? 2-4 দিন হবে, আবার ঠিক হয়ে যাবে। যদিও এ বিষয়ে চুঁচুড়ার বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ। তিনি বলেন, পদত্যাগ করতে হলে আগে বিধায়কের করা উচিত, কারণ চুঁচুড়া বিধানসভাতেই তৃণমূল পিছিয়ে রয়েছে। তাদের অবশ্যই শুভবুদ্ধি উদয় হয়েছে, কিন্তু আমার মনে হয় সবার প্রথমে এই চুঁচুড়া বিধানসভার যিনি বিধায়ক আছে তার শুভবুদ্ধি উদয় হওয়া উচিত ছিল। কারণ এই চুঁচুড়া বিধানসভাটায় বিজেপির কাছে তৃণমূল পরাজিত হয়েছে। সুতরাং চুঁচুড়া বিধানসভার গার্জিয়ান হচ্ছে উনি। সেখানে বিধায়কের দেখানো পথে আজকে এরা হাঁটবে, সেখানে উল্টো হচ্ছে। সবার প্রথমে উচিত হচ্ছে এই বিধানসভার বিধায়কের পদত্যাগ করা, কারণ দায় তো সবার প্রথমে ওনাকে নিতে হবে। আর উনি যে বিশ্লেষণ করবে বলছে, বিশ্লেষণ করবে তো জেলার যিনি তৃণমূলের সভাপতি আছে তিনি বিশ্লেষণ করবে, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছে তিনি বিশ্লেষণ করবে, ভাবনা চিন্তা তারা করবে। সুতরাং এনাদের তো অবশ্যই শুভবুদ্ধি উদয় হয়েছে, তবে এনাদের দেখানো পথে যে বিধায়ক হাঁটছে এটা খুব হাস্যকর বিষয় হয়েছে। আমার মনে হয় বিধায়ককে আগে পদত্যাগ করা উচিত ছিল। তার দেখা দেখি পুরো চুঁচুড়া শহরের যত সদস্যরা রয়েছে, যে সকল বুথগুলো, যে সকল ওয়ার্ডগুলো বিজেপির কাছে পরাজিত হয়েছে, সকলকেই পদত্যাগ করা উচিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঠাকুর দেখে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত 2, মৃত 1। তারকেশ্বরের মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় গুরুতর আহত মানিক হাইত এবং মঙ্গলদীপ মণ্ডল। ঘটনায় মৃত্যু হয়েছে বলাই সাউয়ের। ঠাকুর দেখে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত 3। ঘটনাটি তারকেশ্বরের। আহত 3 জন বছর 22-এর মানিক হাইত, বাড়ি তারকেশ্বর ডিগ্রি কলেজ এলাকায়, বছর 30-এর মঙ্গলদীপ মণ্ডল, বাড়ি তারকেশ্বর নতুন গ্রামে, এবং বছর 20-এর বলাই সাউ, বাড়ি তারকেশ্বর শরৎপল্লী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বরের বদ্রীপুর এলাকায় একটি শ্মশানকালীর পুজো ছিল। সেই পুজো দেখে বাইকে ফেরার পথে বর্ধমান জয়কৃষ্ণ বাজার রোডের চাউলপট্টি মোড়ে রাস্তায় দাঁড়িয়েছিল। সেই সময় ধনিয়াখালীর দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা মারে। ঘটনায় 3 জনই গুরুতর আহত হয়। পুলিশ এসে আহতদের উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের 3 জনকেই আরামবাগে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় বলাই সাউয়ের। ঘটনায় শোকের ছায়া এলাকায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাত সকালে উল্টে গেল রাসায়নিক সার বোঝাই লরি। গোঘাট 2 নম্বর ব্লকের কামারপুকুর মেদিনীপুর জাতীয় সড়কের দুর্গেশ নন্দিনী পর্যটন কেন্দ্রের কাছাকাছি এই ঘটনাটি ঘটে। সাত সকালে উল্টে গেল রাসায়নিক সার বোঝাই লরি। শুক্রবার সকালে গোঘাট 2 নম্বর ব্লকের কামারপুকুর মেদিনীপুর জাতীয় সড়কের দুর্গেশ নন্দিনী পর্যটন কেন্দ্রের কাছাকাছি জায়গায় দুর্গাপুর থেকে তমলুক যাওয়ার সময় রাসায়নিক সার বোঝাই লরিটি পাল্টি খায়। সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ছটার সময় কি হয়েছিল? ওই ঘুমে ঝুঁকে পিলফাই লেগে গেছে। কি ছিল ওখানে? সাপ। কোথা থেকে আসছিল? এটা দুর্গাপুর থেকে। কোথায় যাচ্ছে? নিমতৌড়ি। নিমতৌড়ি? দুর্গাপুর থেকে নিমতৌড়ি? হ্যাঁ। ঘটা ছটার সময় ঘটে? ছটার দিকেই হয়েছে। আপনি কি ছিলেন নাকি গাড়িতে? আমি ড্রাইভার। কারো কিছু ক্ষতি হয়েছে নাকি? না না, ক্ষতি কারোর। আপনি একাই ছিলেন? আমার খালাসি আর আমি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে সভানেত্রীকে কাউন্সিলর বলে ফেসবুক পোস্ট বিধায়কের, শোরগোল রাজনৈতিক মহলে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
Hotel Mahal Restaurant and Banquet. 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ আর সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555।
বিরতির পর হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভানেত্রীকে কাউন্সিলর বলে ফেসবুক পোস্ট করায় প্রশ্নের মুখে পড়লেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভানেত্রীকে কাউন্সিলর বলে উল্লেখ করে প্রশ্নের মুখে পড়লেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। 6 নম্বর ওয়ার্ডের সভানেত্রী সঞ্জনা সরকারের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে তার বাড়ি গিয়েছিলেন গতকাল অসিত মজুমদার। এদিন জন্মদিন উদযাপনের সেই ছবি এরপর বিধায়ক তার নিজের ফেসবুক থেকে পোস্ট করেন, যেখানে সঞ্জনা সরকারকে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলে উল্লেখ করা ছিল। কিন্তু ওই ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের সাথে বিধায়কের মনোমালিন্যের কথা কারোর অজানা নয়, তাই সঞ্জনাকে কাউন্সিলর বলায় সোশ্যাল মিডিয়ায় তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। আমরা প্রচন্ড অবাক হয়ে গেছি এটা কালকে পোস্ট দেখে, এবং মুখ্যমন্ত্রী আমরা তো কর্মী দিদির সৈনিক, সেই হিসাবে আমরা তো খুব হতাশজনক এই ওনার পোস্টে। তার চেয়ে বেশি হতাশজনক যে সকাল থেকে আমাদের পাড়া পড়শিরা জিজ্ঞেস করছেন এটা কি ব্যাপার। তো আমাদের কাছে এটা কোনো ক্লারিফিকেশন নেই যে এরকম করে কি জিজ্ঞেস করছে যে এরকম 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা তাদের বলছি না এটা হয়নি, কিন্তু আমরা নিজেদের কাছে নিজেরাও পরিষ্কার হতে পারছি না। তার কারণ উনি যখন ইচ্ছা যা কিছু চেঞ্জ করে দিচ্ছেন। উনি মানে আমাদের এমএলএ। সবেমাত্র আমরা বিধানসভায় রেকর্ড ভোটে হেরেছি 7টা বিধানসভার মধ্যে, যেখানে আমরা পর্যালোচনা করছি কি হবে কি হলো কেন এই ব্যর্থতা। সেখানে এরকম ধরনের পোস্ট ওনার অনেক সজাগ থাকা উচিত ছিল যে এরকম কোনো কাউকে তোলার জন্য আরেকজনকে ছোট করে দেখানো এটা মনে হয় না ঠিক। তা আমরা উচ্চ নেতৃত্বের কাছে এর বিচার জন্য আমরা আপিল করেছি। দেখা যাক দল কি সিদ্ধান্ত নেন। প্রচন্ড অস্বস্তি যারা আমাদের ভোটার, আমরা যারা জানি কমিটেড ভোটার, তারা পর্যন্ত প্রশ্ন করছে কি হলো এরকম। কোনো তো দ্বন্দ্ব নেই না, দ্বন্দ্ব থাকাটা কথা নয়, কিন্তু কথাটা হচ্ছে উনি কোন ইন্টারেস্টে এই জিনিসটা করলেন। চুঁচুড়া শহরে এই ঘটনায় শোরগোল পড়ে যায় রীতিমতো রাজনৈতিক মহলে। এ ব্যাপারে বিধায়ক কিছু বলতে না চাইলেও কাউন্সিলর ঝন্টু বিশ্বাস জানান, আমি 3 বারের জনপ্রতিনিধি, কিন্তু এগুলো কিছু মহিলাকে মনোরঞ্জন করার জন্য বলেছেন তুই কাউন্সিলর। বিধায়ককে এদিন হিটলারের সাথেও তুলনা করেন স্থানীয় জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাস। বলি হতাশার ফল। আমি হচ্ছে এই হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। জনগণের দ্বারা, এই অঞ্চলের মানুষের জনগণের দ্বারা নির্বাচিত। 3বার আমার চলছে। এখন আমার 2027 সাল পর্যন্ত আমার মেয়াদ আছে। এগুলো কিছু আর কি মহিলাকে তার নিজস্ব মনোরঞ্জন করার জন্য রেখে দিয়েছে। এখন হতাশে তাদের কি করবে, তারা তো এখন যদি তার কাছে না থাকে, তাদেরকে মনোরঞ্জন করার জন্য তাকে ইচ্ছা করে এসব করে বলছে তুই কাউন্সিলর তুই কাউন্সিলর। আমি যারা ওর সভা পরিষদ আছে তারা আর কি আনন্দে থাকবে, তাই জন্য এই জন্যই আর কি এইসব করা। এটা ইচ্ছাকৃত করে করা, এটা হচ্ছে দলকে হেয় করা। আমি বলবো এইসব যাতে যেন বন্ধ হোক, আর দল যেন এরপরে আর কি ওনাকে যেন আর কি যেতে পারে পদক্ষেপ নেয়। জানি না ওনার আর কি কী কারণ আর কি। আমি তো আর কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক করে দেওয়া যে আর কি হুগলি চুঁচুড়া পৌরসভার যে পৌরপ্রধান করেছে, সেখানে আমরা দিদির সঙ্গে আছি, দলের সাথেই আছি। ওনার মতের যে আর কি ওনার জল উঁচু বলতে হবে, সেখানেই আর কি সে ঠিক থাকবে। উনি সেই আগেই বলেছি উনি হিটলারের মতন, সেই হিটলারের মতন আবার সেই নিজে এইসব করে বেড়াচ্ছে, নিজের বার্তা ঢাকার জন্য এখন অন্যের ঘাড়ে চাপাচ্ছে। এটা এই তারই ফল। এটা একে ওকে আর কি এই জন্য একেও কাউন্সিলর বানিয়ে দিচ্ছে। এটা কখনো হতে পারে? এটা গণতন্ত্রে কখনো এটা হতে পারে যে একটা রানিং কাউন্সিলর তাকে অন্যজনের জন্মদিনে লিখে দিচ্ছে যে আমি ওই কাউন্সিলরকে জন্মদিনে আমি পালন করলাম? এই কি ধরনের, এটা লজ্জা একদম আর কি। যদিও এ বিষয়ে বিধায়কের সাথে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি কিছু বলতে চাননি। বিধায়কের এই পোস্টকে ঘিরে কটাক্ষ বিজেপির। বিধায়ক মশাইয়ের সঙ্গে যে ওখানকার কাউন্সিলর, প্রকৃত কাউন্সিলর, তিনি ঝন্টু বিশ্বাস নামে পরিচিত, তো ওনার সঙ্গে যে বিধায়ক মশাইয়ের একটা দীর্ঘদিনের সমস্যা রয়েছে সেটা নতুন কিছু নয়, সারা চুঁচুড়ো শহরবাসী জানে। এবার পরিস্থিতি এখন এমন জায়গায় গেছে যে মানুষ ওখানকার ভোট দিয়ে নির্বাচিত করেছে 6 নম্বরের যিনি কাউন্সিলর আছে ঝন্টু বিশ্বাস তার নাম, তাকে নির্বাচিত করেছে। কিন্তু বিধায়ক মশাই আবার সেটা মানে না। বিধায়ক মশাই আবার কি করেছে, নিজের একাধিপত্য যেটা আর কি দেখিয়ে থাকে সেটা তুলে ধরার জন্য ওইখানে আবার নিজের পক্ষ থেকে একটা কাউন্সিলর উনি আবার নিয়োগ করেছে। সেটা আমরা আবার কালকে বুঝতে পারলাম ওনার ফেসবুক পেজ থেকে।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ব্যাংক ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করল অল ইন্ডিয়া ব্যাংক মিত্র ইউনিয়নের কর্মীরা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ব্যাংক ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করল অল ইন্ডিয়া ব্যাংক মিত্র ইউনিয়ন। এদিন সেই ছবি ধরা পড়েছে ব্যান্ডেল বালির মোড়ে। অল ইন্ডিয়া ব্যাংক মিত্র ইউনিয়নের হুগলি জেলার ইন্ডিয়ান ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্মীরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এদিন উপস্থিত হন ব্যান্ডেল বালির মোড়ে ইন্ডিয়ান ব্যাংকের পিপুল পার্টি শাখায়। সেখানে তারা ব্যাংকের বাইরে নিজেদের দাবি দেওয়া নিয়ে স্লোগান দিতে থাকেন। এরপর এক প্রতিনিধি দল ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। দিনের পর দিন আমাদের কমিশন কমিয়ে দিচ্ছে, আমাদের অল মেশিন কেনাটা বাধ্য করা হচ্ছে, একের পর এক নতুন করে মেশিন কিনছি আমরা, কিন্তু সেই মেশিন 1 বছর 1.5 বছর চালাবার পরে সেই মেশিনটা বাতিল বলে দিচ্ছি। এবার মেশিনের যে আমাদের যে টাকাটা ইনভেস্ট করতেছি সেই টাকাটা আমাদেরকে তারা ব্যাংক কর্তৃপক্ষ রিটার্ন দিচ্ছে না। আমরা হচ্ছে ব্যাংক মিত্র আমরা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের ব্যাংক মিত্র। অনেক সমস্যা, আমাদের মানে বেতন মানে কমিয়ে দিচ্ছে দিনের পর দিন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টোল কর্মীদের ওপর অমানবিক অত্যাচারের প্রতিবাদে ও নিয়োগের দাবিতে সরগরম ডানকুনি টোল প্লাজা। নিয়োগের দাবিতে সরগরম হয়েছিল ডানকুনি টোল প্লাজা। তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধেই অবস্থান বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর সহ এলাকার মানুষজন। অভিযোগ ছিল টোল কর্মীদের ওপর অমানবিক অত্যাচার করে আসছে শ্রমিক নেতা নিসার আলী মল্লিক ও নিতাই দে। অভিযোগ কার্যত প্রমাণিত। সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ করায় বহিষ্কার করা হলো শেখ আব্দুল নামে এক টোল কর্মীকে। 2 দিন ধরে তাকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। এমনকি শ্রমিক সংগঠনের অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না তাকে। বাধ্য হয়ে প্রচন্ড গরমে রোদে বসে রয়েছেন টোল কর্মী শেখ আব্দুল। হয়েছে বলতে গত পরশুদিনকে এখানে বেকার ছেলেদের কাজের দাবিতে হাসান মণ্ডলের নেতৃত্বে একটা আন্দোলন হয়েছিল, আর আমি হচ্ছি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে। তো আমি সেদিনকে হাসান মণ্ডলের সঙ্গে এই আন্দোলনে সামিল ছিলাম। এরপরে আমরা আওয়াজ তুলেছিলাম যেখানে ভ্যাকেন্সি খালি আছে, লোক নিয়োগ করা হচ্ছে না কেন, লোক নিতে হবে। তো যেহেতু আমি এখানে একজন স্টাফ ছিলাম, সেই জন্য আমাকে ওরা প্লেসমেন্ট দিচ্ছে। আমি গতকালকে যখন কাজে এসেছি, কাজে আসার পরে আমি আমার কাজে হাত দিয়েছি। তারপরে ইনচার্জ মোকাররম আমাকে ডেকে বলে যে তুমি কোনো কাজ করবে না, তুমি এখানে চুপচাপ বসে থাকবে। এটা আমাকে নিতাই দে বলে পাঠিয়েছে, আমি তোমাকে এটা বললাম। এরপরে আমি আমার দলীয় নেতৃত্বকে জানিয়ে আমি একটা ঠান্ডা জায়গায় বসে সারাদিন পর ছুটির সময় আমি বাড়ি গেছি। আজকে আবার যখন ডিউটি এসেছি, সকালবেলা ব্রিফিং হয়, সকলে লাইন দিয়ে দাঁড়ায়, ইনচার্জরা একটু কাজ সম্বন্ধে বক্তব্য রাখে। তো আমি যখন সেই লাইনে দাঁড়িয়েছিলাম, ইনচার্জ রবীন দাস আমাকে বলে যে তুমি এখানে আমাদের ব্রিফিংয়ে থাকবে না, কেন তুমি আমাদের ইউনিয়নের বিরুদ্ধে আন্দোলনে ছিলে। তো আমি সেইখান থেকে সরে এসে আমি আমার দলীয় নেতৃত্বকে জানিয়ে আমি আবার একটা ঠান্ডা জায়গায় বসেছিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরও একবার। লোকসভা নির্বাচনে খারাপ ফল, দায়ভার কাঁধে নিয়ে বিডিওকে পদত্যাগপত্র প্রধান উপপ্রধানদের। সভানেত্রীকে কাউন্সিলর বলে ফেসবুক পোস্ট বিধায়কের, শোরগোল রাজনৈতিক মহলে। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।